ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা, বর্তমানে চলছে পুলিশের মাইকিং। অন্যদিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের জন্য। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাংলার দক্ষিণ 24 পরগনার দিকে। সুন্দরবনে পুলিশের মাইকিং চলছে, সতর্ক বার্তা জারি উপকূলবাসীদের জন্য, অন্যদিকে মৎস্যজীবীদের জন্য। কথায় বলে যে নদীর ধারে বাস, দুঃখ থাকে 12 মাস। প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির পরে আবারও গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 29 থেকে 31 জুলাই পর্যন্ত সুন্দরবনের গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা এবং ক্যানিং, বাসন্তী, ঝাড়খালি থেকে শুরু করে গোবাছা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। তবে বর্তমানে পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং, সে দৃশ্যটা দেখাবো আপনাদের জন্য। आगामी 27, 28, 29 आबहावा दफ्तर पूर्वाभास अनुযায়ী बंगोपसागर में एक निम्नचाप सृष्टि हुआ है। इसमें बंगोपसागर का पानी तेज एवं खड़ा रहेगा। जो सकल तीर्थयात्रीगण समुद्र में नहाने आया है, सब लोग को अनुरोध कर रहा हूँ, आप लोग ज्यादा दूर ना जाइए, नजदीक रह के नहा लीजिए। और जो तलाब मत्स्यजीवी भैया, आपको लिए भी उद्देश्य है, सूचना है, आप लोग ज्यादा दूर ना जाइए। समुद्र का पानी खड़ा रहेगा, आप लोग तलार। আপনারা দেখলেন এবং সতর্কতামূলক প্রচার শুরু করেছে বারুইপুর, এছাড়া সুন্দরবন পুলিশ জেলার কোস্টাল থানার পুলিশ। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে গোপাল শীল প্রতিনিধি, জানবো বিস্তারিত। গোপাল, একদিকে যখন সতর্ক বার্তা এবং সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে, অন্যদিকে যেন প্রাকৃতিক দুর্যোগের আতঙ্কের একটা প্রহর গুনছেন সুন্দরবনের সাধারণ মানুষ। কি জানতে পারছো, পরিস্থিতি বর্তমানে কি রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে ইতিমধ্যে আজ 29 তারিখ, আগামী 31 তারিখ পর্যন্ত ইতিমধ্যে সুন্দরবনের নদীবহুল এলাকায় কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। সুন্দরবনের যে সমস্ত নদীগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে ক্যানিং, গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, নামখানা, এই সমস্ত জায়গায় কিন্তু প্রশাসনের বা উপকূলীয় থানার পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে সমুদ্র উত্তাল হতে পারে, ঢেউ আসতে পারে, আছড়ে পড়তে পারে কূলে, এবং বিশাল ব্যাপার যেটাকে বলা হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, এবং মানুষকে সতর্ক করা হচ্ছে নিরাপদ কোনো জায়গায় সরে যাবার জন্য। তবে ইতিমধ্যে আকাশের যা মুখ ভার হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইছে। একেবারে তাই, নজর রেখো। ধন্যবাদ তোমাকে। এবং পাশাপাশি বলে রাখি যে বর্তমানে একদিকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, পাশাপাশি নদী, সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের বাসিন্দারা লোটা কম্বল গুছিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বেগতিক বুঝলে নিরাপদ কোনো উঁচু আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বারবার প্রচার চলছে। তবে এখনো পর্যন্ত মাঝে মধ্যে ছেড়ে বৃষ্টি হলেও সেভাবে কিন্তু অতি ভারী কিংবা এখনো আতঙ্কের কিছু কারণ নেই। তবে হ্যাঁ, অবশ্যই প্রশাসন সতর্ক রয়েছে এবং নজরদারি চালাচ্ছে গোটা পরিস্থিতির উপর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।